হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ভুনা চিকেন। তো আজকে সানডে, সবার বাড়িতে চিকেন নিশ্চয়ই রান্না হচ্ছে। তো আমি নর্মালি কষা চিকেন খুব একটা পছন্দ করি না, তাই ভুনা চিকেন বানালাম। তার জন্য কিছু মশলা বানাবো। লঙ্কা, টমেটো, আদা, রসুন দিয়ে একটা পেস্ট করলাম। আর এখানে এক কিলো মাংস নিয়ে নিয়েছি, চিকেন। তো সেটা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই এইটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। তার জন্য সব কিছু আগে এর সাথে মেশাচ্ছি। সব মিশিয়ে দেখো, যেভাবে আমি বানাবো তোমরাও ঠিক সেভাবে বানাবে। আশা করি ওই চিকেন কষার থেকে এটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। একটু অন্যরকমভাবেই রান্নাটা, কিন্তু রান্নাটা দেখে ভেবো না যে খারাপ হবে। এটা কিন্তু ভীষণ টেস্টফুল রান্না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যারা যারা বানাবে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কেমন ভালো খেলে। তো আমি এইটা ভালো করে মেখে রেখে দেবো। তারপর একটা মশলা বানাতে হবে, যেটা গুঁড়ো মশলা। সেটা হলো গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, স্টার, জয়িত্রী। এই সব মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আধ ভাঙা মতন গুঁড়ো করতে হবে। খুব বেশি গুঁড়ো করবে না, আবার গোটা গোটাও রাখবে না। একটু ভালো করে গুঁড়ো করে নেবে। করে নিয়ে আধ ভাঙা বলতে এই না যে আচারের মতন, তার থেকে কিন্তু বেশি গুঁড়ো হবে। তো যাই হোক, এদিকে এই মাংসটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কড়াইটা তেল গরম হলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলোর একটা গন্ধ বেরাবে যখন, একটা তেজপাতা, এর গন্ধ বেরানোর পরে এখানে দেব আমি সফট মানে মৌরি এখানে ইউজ হবে। মৌরি এখানে এই সব কিছু দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরায় তেল থেকে, দারুণ লাগে গন্ধটা। তো এগুলো এক এক করে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজগুলোকে এখানে ছেড়ে দেবো। বা আজকে তোমাদের বাড়িতে কে কী রান্না করলে বন্ধুরা বলতে কিন্তু একদম ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আজকে বানিয়েছি ভুনা চিকেন। তো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ একটু লালচে না হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, কিন্তু এটা কিন্তু বেরেস্তা হবে না। এখানে যখন হয়ে যাবে এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসছে, এত সুন্দর এসছে কালারটা। আমিও প্রথমবার রান্না করেছি, তাই ভাবলাম প্রথমবার হোক আর দ্বিতীয়বার বন্ধুদের সাথে শেয়ার করব না, তাই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এবার যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের যে মশলাটা বানিয়েছি এই মশলাটা কিন্তু এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো পেঁয়াজের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়েছে, কি ভালো লাগছে দেখতে। তেল উঠে আসছে, এবার মশলাটা দিয়ে দেবো পুরো। এবার ভালো করে কষাবো। আমি কিন্তু ভীষণ ভালো খেয়েছি বন্ধুরা, জানি না তোমাদের কাদের কীরকম লাগবে। আর এইটা তোমরা চাইলে পরোটা দিয়ে, রুমালি রুটি দিয়ে খেতে পারো। এবার যে মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম
সেটা দিয়ে দিলাম। তেল ছাড়ার পরে সেটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেখো কালারটা শুধু দেখো কত সুন্দর এসছে। তোমরা তোমাদের মনের মতন করে ঝাল করো, যারা ঝাল বেশি খাও তারা ঝাল দেবে বেশি। আমি খুব একটা ঝাল খাই না, তো আমার কাছে এতেই অনেকটাই ঝাল হয়েছে। তো এবার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম লাগবে, কিন্তু খুব সোজা রান্নাটা, আর খেতে দুর্দান্ত স্বাদ। কোনো ঝুট ঝামেলা নেই, খুব সুন্দর স্বাদ। এই দেখো, যেই মশলাটা আমি বানিয়েছিলাম গুঁড়ো করে, সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। এই মশলাটার ওপর মাংসটার টেস্ট এত দুর্দান্ত লাগে বন্ধুরা। যখন মশলাটা দিচ্ছি তখন একটা গন্ধ বেরাচ্ছিল, এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, কি বলবো তোমাদের, মানে জিভে জল চলে আসবে এই গন্ধে। তো তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে যে রান্নাটা খেয়ে কত সুন্দর লাগে। তো যত মাংসটা কুক হবে তত কালার চেঞ্জ হবে আর তত সুন্দর হবে খেতে। তো আমি সেদিনকে কিন্তু মাংসটা ভাত দিয়েই খেয়েছি, তা আমার ভাত দিয়েই ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি ভাত দিয়ে খেতে, ভীষণ টেস্টফুল। আমি ভাত দিয়েও খুব ভালো খেয়েছি, কিন্তু হ্যাঁ, লুচি পরোটা এইসবের সাথে খুব ভালো লাগবে খেতে। তো রান্নাটা আমার হয়ে এসছে, এবার নামানোর পালা। সবাইকে টাটা জানিয়ে টাটা।